নমস্কার। আজ জানবেন সিংহ রাশির জাতকদের ভেতরে আসল শক্তি, অভিমান, নেতৃত্ব আর হৃদয়ের রহস্য। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের আলোচনায় অনেক অজানা সত্য ধরা দেবে একেবারেই সামনে। এইখানে আজই দেখুন সিংহ রাশির জন্মগত শক্তি এবং আসল পরিচয় কি। সিংহ রাশি মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের উপস্থিতি। তারা যেখানে থাকেন সেখানেই এক ধরনের আলো তৈরি হয়। জ্যোতিষ মতে এই রাশির অধিপতি সূর্য, আর সূর্যের মতোই তারা চায় নিজস্ব অবস্থান, মর্যাদা এবং স্বীকৃতি। তবে এখানে ভুলটা অনেকেই করে বসেন। বাইরে থেকে তাদের খুব আত্মবিশ্বাসী, শক্তিশালী, এমনকি কখনো কখনো অহংকারীও মনে হতে পারে, কিন্তু ভেতরে তারা আসলে খুব সংবেদনশীল, সম্মানপ্রিয় এবং হৃদয়বান। সিংহ রাশির মানুষ অপমান সহ্য করতে পারেন না, কারণ তাদের কাছে আত্মসম্মানই সবচেয়ে বড় সম্পদ। এই রাশির মানুষ জন্ম থেকেই নেতৃত্ব দিতে চায়। তারা অন্যের ছায়ায় থাকতে পছন্দ করেন না, বরং সামনে থেকে পথ দেখাতে চায়। পরিবার, কাজ, সম্পর্ক যেখানেই থাকুক না কেন, তারা চায় তাদের কথার একটা গুরুত্ব থাকুক। আর অনেক সময় ছোটবেলা থেকেই তারা আলাদা ধরনের আত্মবিশ্বাস নিয়ে বড় হয়। ভিড়ের মধ্যে থেকেও তাদের আলাদা করে চেনা যায়, কারণ তাদের চলনে, কথাবার্তায়, ভাবভঙ্গিতে একটা রাজকীয় ছাপ থাকে। তবে সিংহ রাশির আসল পরিচয় শুধু আধিপত্য নয়, তাদের ভেতরে থাকে বড় হৃদয়। তারা আপনজনকে খুব ভালোবাসে, সাহায্য করতে চায় এবং সত্যিকারের সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। সমস্যা হলো তারা যখন মনে করে যে তাদের মূল্য দেওয়া হচ্ছে না, তখনই অভিমান জন্ম নেয়। সেই অভিমান অনেক সময় রাগের রূপ নেয়। তাই সিংহ রাশির মানুষকে বুঝতে হলে প্রথমে তাদের বাহ্যিক শক্তির ভেতরের কোমলতাকে দেখতে হবে। এখানেই তাদের আসল পরিচয় লুকিয়ে আছে। ওদিকে সিংহ রাশির চরিত্রে অহংকার নয়, আত্মত্যাগ, আত্মসম্মানের গল্প কি। অনেকেই সিংহ রাশির মানুষকে শুধু অহংকারী বলে চিহ্নিত করে ফেলেন, কিন্তু জ্যোতিষীয় দৃষ্টিতে এটা পুরো সত্য নয়। এদের মূল শক্তি হলো আত্মসম্মান। তারা নিজের মর্যাদা বোঝে এবং অন্যের মর্যাদাও দিতে জানে। যে মানুষ নিজের মান নিয়ে বাঁচে তাকে অনেক সময় অহংকারী মনে হতে পারে, কিন্তু বাস্তবে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত ন্যায্য আচরণ পছন্দ করেন। তারা প্রশংসা চায় ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি চায় সম্মান। এই রাশির মানুষ যখন কারোর সঙ্গে আবেগের বন্ধনে জড়ায়, তখন তারা পুরো মন দিয়েই জড়ায়। তাদের মধ্যে স্বার্থপরতার চেয়ে উদারতা বেশি থাকে। প্রিয়জনের জন্য তারা অনেক কিছু করতে রাজি থাকে, এমনকি নিজের আরাম আয়েশও ত্যাগ করতে পারে। তবে একটি শর্ত থাকে, তাদের মূল্য যেন বোঝা হয়। তারা এমন সম্পর্ক ভালোবাসে যেখানে সম্মান, বিশ্বাস আর উষ্ণতা থাকে। ঠান্ডা ব্যবহার, অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্য তাদের ভেতরে গভীর ক্ষত তৈরি করতে পারে। আর ওদিকে সিংহ রাশির আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তাদের উদার মানসিকতা। কেউ সমস্যায় পড়লে তারা পাশে দাঁড়াতে চায়। বিশেষ করে কাছের মানুষদের জন্য তারা ঢাল হয়ে দাঁড়াতে পারে। তবে নিজের আবেগ প্রকাশে তারা সবসময় সরল হয় না। অনেক সময় কষ্ট পেলেও মুখে কিছু বলেন না, কিন্তু ভেতরে 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 কষ্ট জমিয়ে রাখেন। তখন বাহিরের দৃঢ়তার আড়ালে একাকিত্ব দেখা দেয়। এই দিকটা বুঝতে পারলে সিংহ রাশির মানুষকে অনেক ভালোভাবে জানা যায়। তাদের চরিত্রে আছে আত্মমর্যাদা, সাহস, দানশীলতা এবং নেতৃত্বের স্বভাব। তাই সিংহ রাশিকে শুধুই রাগী বা অভিমানী বলা ভুল হবে। তারা আসলে এমন মানুষ যারা নিজে জলে অন্যকে আলো দিতে চায়। তবে সেই আলোকে যদি সম্মান না করা হয়, তাহলে তারা নিঃশব্দে দূরে সরে যায়। এই দূরে সরে যাওয়াই তাদের সবচেয়ে বড় সতর্ক সংকেত। ওদিকে প্রেম, সম্পর্ক আর আবেগে সিংহ রাশির মন। প্রেমের জায়গায় সিংহ রাশির মানুষরা খুবই উষ্ণ, আবেগপ্রবণ এবং সুরক্ষামূলক। তারা ভালোবাসলে সেটা সাধারণভাবে করে না, বরং পুরো মন দিয়ে করে। সিংহ রাশির মানুষ চায় সম্পর্কটা হোক গর্ব করার মতো, সম্মানজনক এবং আন্তরিক। তারা সঙ্গীর কাছে শুধু প্রেম নয়, প্রশংসাও আশা করে, কারণ তাদের মনে হয় ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, বরং একে অপরকে মূল্য দেওয়া। এই কারণেই তারা এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যে তাদের গুরুত্ব বোঝে। তবে সম্পর্কের মধ্যে তাদের এক ধরনের বড় চ্যালেঞ্জ হলো অতিরিক্ত প্রত্যাশা। তারা চায় প্রিয় মানুষ তার প্রতিটি অনুভূতি বুঝুক, প্রতিটি সাফল্যে উৎসাহ দিক, আর কষ্টের সময় পাশে থাকুক। কিন্তু যখন
বাস্তব সম্পর্ক সেই পরিমাণ মনোযোগ দিতে পারে না, তখন সিংহ রাশির মনে অভিমান তৈরি হয়। এই অভিমান অনেক সময় নীরব রাগে পরিণত হয়। তারা সরাসরি ঝগড়া করতে না চাইলেও ভেতরে ভেতরে দূরত্ব তৈরি করে নেয়। সিংহ রাশির ভালো দিক হলো তারা ভালোবাসলে খুব বিশ্বস্ত হয়। একবার কারোর প্রতি আস্থা তৈরি হলে তারা সহজে ছাড়ে না। তারা সম্পর্ককে সম্মান করতে জানে, প্রতিশ্রুতির মূল্য বোঝে এবং প্রিয়জনের নিরাপত্তাকে গুরুত্ব দেয়। তাদের ভালোবাসার ধরন রাজকীয়, যেখানে থাকে যত্ন, উপহার, রক্ষা করার মানসিকতা এবং প্রকাশ্য স্নেহ। অনেক সময় তারা ভালোবাসার কথা মুখে কম বলে, কিন্তু আচরণে তা ফুটিয়ে তোলে। যদি সিংহ রাশির কারোর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে অনেক তাকে ছোট করে দেখা যাবে না। তাকে সম্মান, প্রশংসা, খোলামেলা কথা এবং আস্থার পরিবেশ দিতে হবে। কারণ এই রাশির মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন তারা মনে করে তাদের অবহেলা করা হচ্ছে। আর যদি তারা একবার মনে করে যে সম্পর্কটা নিরাপদ, তখন তারা জীবনের সবচেয়ে শক্তিশালী সঙ্গী হয়ে ওঠে। ভালোবাসায় সিংহ রাশি তাই আগুনের মতো উষ্ণ, দীপ্তিমান আর শক্তিশালী। পেশা, সাফল্য আর অর্থের ক্ষেত্রে সিংহ রাশির ভূমিকা কি? কর্মজীবনে সিংহ রাশির মানুষদের একটা বিশেষ সুবিধা আছে, তারা নেতৃত্ব দিতে জানে। যেখানে অন্যেরা দ্বিধায় থাকে, সেখানে সিংহ রাশির মানুষ সিদ্ধান্ত নিতে পারে। তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে, কথা বলার ক্ষমতা থাকে এবং মানুষকে প্রভাবিত করার স্বাভাবিক দক্ষতা থাকে। তাই তারা ম্যানেজমেন্ট, প্রশাসন, পাবলিক ফেসিং কাজ, শিক্ষা, মিডিয়া, অভিনয়, বক্তৃতা, সৃজনশীল ক্ষেত্রে বা যেসব পেশায় সম্মুখভাগে কাজ করতে হয়, সেখানে ভালো করতে পারে। তাদের স্বভাবই এমন যে তারা আড়ালে নয়, সামনে থেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে সাফল্য পেতে তাদের একটা জিনিস শিখতে হয়, ধৈর্য। সিংহ রাশির মানুষ অনেক সময় দ্রুত ফল চায়। তারা চায় কাজের স্বীকৃতি তাড়াতাড়ি আসুক, সবাই দেখুক যে তারা কতটা দক্ষ। কিন্তু বাস্তবে সাফল্য সবসময় এত দ্রুত আসে না। তখনই হতাশা তৈরি হয়। তাই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা বজায় রাখা। প্রতিভা থাকলেও সেটা নিয়মিত পরিশ্রমের সঙ্গে না থাকলে পূর্ণ ফল আসে না। অর্থের ব্যাপারে সিংহ রাশির মানুষ দুইভাবে আচরণ করতে পারে। একদল খুব উদারভাবে খরচ করে, নিজেদের ও প্রিয়জনের জন্য ভালো জিনিস পছন্দ করে। আরেক দল স্বাভাবিকভাবে মর্যাদা বজায় রাখতে গিয়ে অপ্রয়োজনীয় ব্যয় করে ফেলে, কারণ তারা চায় সবকিছু দেখতে সুন্দর হোক, সম্মানজনক হোক। এই প্রবণতা ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে সঞ্চয়ে ঘাটতি হতে পারে। তাই আর্থিক পরিকল্পনা তাদের জন্য খুবই দরকারি। তাদের কাজের সফলতার আরেকটি বড় চাবিকাঠি হলো প্রশংসাকে সঠিকভাবে গ্রহণ করা। সিংহরাশির মানুষ যখন স্বীকৃতি পায়, তখন আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত হয়। কিন্তু শুধুই বাহবা নয়, তাদের প্রয়োজন দায়িত্ববোধও। কারণ তাদের শক্তি সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় তখন যখন তারা নেতৃত্বের সঙ্গে সহানুভূতিও যুক্ত করতে পারে। সেই মুহূর্তে তারা শুধু সফল কর্মী নয়, অনুপ্রেরণাদায়ক মানুষে পরিণত হয়। সিংহ রাশির দুর্বলতা, রাগ আর ভেতরের লড়াই কিভাবে হয়? প্রতিটি রাশির যেমন শক্তি থাকে, তেমনি ছায়া দিকও থাকে। সিংহ রাশির ক্ষেত্রে সেই ছায়া দিকটি হলো অতিরিক্ত আত্মমর্যাদা বোধ, রাগ এবং কখনো কখনো জেদ। তারা সহজে ভুল মেপে নিতে চায় না। তারা আর নিজের ভুল স্বীকার করাও অনেক সময় কষ্টকর মনে হয়, কারণ তাদের ভেতরে থাকে একটা স্বাভাবিক রাজসিকতা, যেন সব সময় মাথা উঁচু করে থাকতে হবে। কিন্তু জীবনে এটা সব সময় সম্ভব নয়। তখনই ভেতরের দ্বন্দ্ব শুরু হয়। সিংহ রাশির মানুষদের মধ্যে আরেকটি সমস্যা দেখা যায়, অতিরিক্ত নিয়ন্ত্রণের মানসিকতা। তারা চায় সবকিছু তাদের ধারণা মতো চলুক। সম্পর্ক, পরিবার, কাজ, সব জায়গায় যদি তাদের মতামতকে গুরুত্ব না দেওয়া হয়, তারা বিরক্ত হয়। এই প্রবণতা অনেক সময় কাছের মানুষকেও দূরে সরিয়ে দিতে পারে, কারণ সবাই সবসময় কারোর কর্তৃত্বের মধ্যে থাকতে চায় না। তাই সিংহ রাশির জন্য সবচেয়ে জরুরি হলো শোনা শেখা। শুধু কথা বলা নয়, অন্যের দৃষ্টিভঙ্গিও গ্রহণ করা দরকার। তাদের রাগ সাধারণত দ্রুত জ্বলে ওঠে, তবে ভালো খবর হলো সেটাও ততটাই দ্রুত শান্ত হতে পারে যদি যথাযথ সম্মান ও আন্তরিকতা দেওয়া হয়। সিংহ রাশির মানুষ কড়া মনের নয়, তারা বরং খুব আবেগী, কষ্ট পেলেই মুখে শক্ত হয়ে যায়। তাই তাদের ভেতরের আগুনকে বুঝতে না পারলে ভুল বোঝাবুঝি বাড়ে।
অথচ একটু নরম ব্যবহার, একটু প্রশংসা আর একটু মনোযোগ তাদের মনকে সহজেই শান্ত করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সিংহ রাশির মানুষ যখন নিজের ভেতরের রাজা সত্তাকে অহংকারে নয় দায়িত্বে রূপান্তর করতে শেখে, তখনই প্রকৃত উন্নতি হয়। তাদের শক্তি তখন আর শুধু নিজেকে বড় করে তোলার জন্য নয়, অন্যকে রক্ষা করার জন্য ব্যবহার হয়। এই পরিবর্তনই সিংহ রাশির সবচেয়ে সুন্দর জাগরণ। তাই দুর্বলতা ঢাকতে না গিয়ে তাকে বুঝে শোধরানোই তাদের সাফল্য। শাস্ত্রীয় দৃষ্টিতে সিংহ রাশির গভীরতা, গভীর সত্য এবং জীবনের শিক্ষা কি? দেখুন, শাস্ত্রীয় দৃষ্টিতে সিংহ রাশি শুধু একটি রাশি নয়, এটি আত্মপ্রকাশ, নেতৃত্ব, নৈতিক শক্তি এবং আত্মমর্যাদার প্রতীক। সূর্যকে কেন্দ্র করে এই রাশির ব্যাখ্যা দেওয়া হয় বলেই এখানে আলো, কর্তৃত্ব, গৌরব এবং উপস্থিতির গুরুত্ব অনেক বেশি। তবে সূর্য যেমন আলো দেয়, তেমনি অতিরিক্ত তাপও দিতে পারে। সিংহ রাশির জীবনে এই দ্বৈততা স্পষ্ট। একদিকে তারা উজ্জ্বল, অন্যদিকে তারা অতিরিক্ত সংবেদনশীল। তাই তাদের জীবনকে বুঝতে হলে বাহ্যিক জ্যোতির সঙ্গে ভেতরের কোমলতাকেও বুঝতে হবে। এই রাশির মানুষের জন্য শাস্ত্রের সবচেয়ে বড় শিক্ষা হলো বিনয়। বিনয় মানে দুর্বলতা নয়, বরং শক্তিকে সঠিকভাবে বহন করার ক্ষমতা। সিংহ রাশির মানুষ যদি নিজের ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে তারা অনেকের প্রেরণা হতে পারে। কিন্তু যদি অহংকার বাড়ে, তাহলে সম্পর্ক, সুযোগ এবং শান্তি সবই ক্ষতিগ্রস্ত হয়। তাই এই রাশির মানুষকে বারবার মনে করিয়ে দিতে হয় যে সত্যিকারের রাজত্ব জোরে নয়, গুণে প্রতিষ্ঠিত হয়। আরেকটি শিক্ষা হলো দায়িত্ব। সিংহ রাশির মানুষ জন্মগতভাবে নেতৃত্বের দিকে ঝোঁকে, কিন্তু নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়। নেতৃত্ব মানে সবার পাশে দাঁড়ানো, সবার কথা শোনা আর সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা। এই জায়গায় তারা যত পরিণত হয়, ততই তাদের সৌন্দর্য বাড়ে। শাস্ত্র তাই সিংহকে রাশিকে বলে, তুমি আলো হও কিন্তু অন্যকে করিও না, তুমি নেতৃত্ব দাও কিন্তু অন্যকে ছোট করো না। সিংহ রাশির মানুষ জীবনের সবচেয়ে ভালো করে তখন যখন তারা নিজের হৃদয়ের উদারতাকে লুকিয়ে রাখে না। তাদের মধ্যে যে প্রেম, সাহস, আত্মসম্মান এবং দায়িত্ববোধ আছে, সেটাই তাদের আসল পরিচয়। বাহ্যিক গর্জন নয়, ভেতরের মহত্বই তাদের সত্যিকার শক্তি। আর সেই শক্তি যখন সঠিক পথে চলে, তখন সিংহ রাশি শুধু নিজের নয়, অন্যের জীবনও আলোকিত করতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সিংহ রাশির আসল পরিচয় শুধু অহংকার নয়, দায়িত্ব, উদারতা আর নেতৃত্বও বটে। ভালো লাগলে পাশে থাকুন। পরের পর্বেও আবার দেখা হবে, খুব শীঘ্রই আবার দেখা হবে।